বন্ধুরা, রকি কিচেনের তরফ থেকে সকলকে স্বাগত জানিয়ে আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি। সেটা হচ্ছে রাধা বল্লভী। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে ময়দা, আর এখানে আমি সারা রাত এই যে বিউলির ডালটা ভিজিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি। সাথে কিছু উপকরণ নিয়েছি, সেটা এখন শেয়ার করবো আপনাদের মাঝখানে। প্রথমেই আমি ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি এই যে চিনিটা গুঁড়ো করে রেখেছি, এটা দিয়ে দিলাম ভালোভাবে মিশে যাওয়ার জন্য। আপনারা গোটাও দানা চিনিও ব্যবহার করতে পারেন। এখন দিয়ে দেবো এর মধ্যে আদা আর কাঁচা লঙ্কা আমি পেস্ট করে নিয়েছি, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে। দিয়ে দেবো এখানে মৌরি আর জিরে হালকা একটু তেলে, তারপরে আমি এটা গুঁড়ো করে নিয়েছি, হাফ চামচ মতো দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো এর মধ্যে বিউলির ডাল, কিছুটা দেব আর কিছুটা রেখে দেব। এইটা দিয়ে কিন্তু এর রাধা বল্লভীর পুর বানাবো। এবার আমি একটু হাত দিয়ে ভালোভাবে মেখে নেব। তার আগে দিয়ে দেবো এর মধ্যে একটু সাদা তেল, খুব বেশি দেবো না, অল্প দিলাম। ভালোভাবে এবার ময়াম দিয়ে নেব। আগে থেকে কিন্তু জল ব্যবহার করব না, ভালোভাবে ময়াম দেওয়ার পরে তারপরে কিন্তু আমি জলটা ব্যবহার করব। খুব ভালোভাবে কিন্তু আমি ময়াম দিয়ে নিয়েছি সবগুলো উপকরণ একসাথে। এখন আস্তে আস্তে করে আমি জল দিয়ে মেখে একটা ডোয়ে পরিণত করব। খুব ভালোভাবে কিন্তু ময়দাটা মেখে নিয়েছি উপকরণগুলোর সাথে। এবার আমি এর উপরে দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু সাদা তেল, যাতে হাওয়াতে শক্ত না হয়ে যায়। এটা এখন আমি ঢেকে 30 মিনিট রেখে দেবো। তারপরে রাধা বল্লভীগুলো আমি করব, কিন্তু তার আগে রাধা বল্লভীর পুরটা তৈরি করে নিচ্ছি। রাধা বল্লভীর পুরটা বানানোর জন্য ওভেনে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে এখন আমি এই যে বিউলির ডালটা আস্তে আস্তে করে যে পেস্ট করে রেখেছিলাম এটা ছেড়ে দেব। পুরোটা ডালই আমি দিয়ে দিয়েছি, খুব অল্প পরিমাণে ডাল। এখন দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা বাটা, দিয়ে দেব আমি এই যে মৌরি আর জিরেটা যেটা ভেজে গুঁড়ো করে নিচ্ছি সেটা। এবার খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব। খুব অল্প পরিমাণে বানাবো বলে অল্প পরিমাণে কিন্তু পুরটা বানিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ বুঝে সব কিছু বানিয়ে নেবেন। খুব সুন্দরভাবে কিন্তু পুরটা হয়ে গেছে। এখন নামিয়ে ঢেলে দেবো একটা পাত্রে। লেচিগুলো কেটে নিয়েছি, আর এদিকে কিন্তু এই যে পুরের লেচিগুলো কেটে নিয়েছি গোল গোল করে। এবার একটা করে লেচি হাতে নিয়ে একটু শুকনো ময়দা নিচ্ছি, আপনারা নাও নিতে পারেন, তেল দিয়ে এটা হাতে তেল লাগিয়ে করে নিতে পারেন। এবার একটু বাটি আকৃতির করে নেব, সাইডটা পাতলা। আর এর মধ্যে একটা এই যে পুর ভরে দিলাম ডালের। এবার সুন্দরভাবে মুখটা মেরে দিলাম, মেরে দিয়ে এবার কিন্তু খুব ভালোভাবে এটা বেলে নেব। প্রথমে একটা দেখিয়ে দিই কীভাবে বেলছি, তারপরে প্রত্যেকটা এরকমভাবে বেলে নেব। ঠিক এরকম থাকবে, এর থেকে আর পাতলা করব না। ঠিক এরকম প্রত্যেকটা এরকমভাবে বেলে নিচ্ছি। রাধা বল্লভীগুলো সব বেলে নিয়েছি। আর এটা ভাজার জন্য আমি ওভেনে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে আস্তে আস্তে করে রাধা বল্লভীগুলো ছেড়ে ভেজে নেব। প্রথমেই নাড়বো না, একটুখানি হতে দেবো, তারপরে নেড়ে নেব। এবার আমি একটু নেড়ে উল্টে দিচ্ছি, খুব সুন্দরভাবে কিন্তু ফুলে উঠবে। এই রাধা বল্লভী কিন্তু আপনারা
চিকেন কষার সাথে বা আলুর দমের সাথে বা ছোলার ডালের সাথে খেতে পারেন, তাতে খুব ভালো লাগবে। প্রত্যেকটা এরকমভাবে ভেজে নেবো। এটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি একটা পাত্রে। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।